কি ম্যাডাম, ভয় পেয়েছেন তাই তো? আমি জানি তো। আপনি যত ভয় পান তত আপনার গলার জোর বাড়ে। ফাটা বাঁশ জানেন? ফাটা বাঁশ ফ্যাট 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 করে আওয়াজ হয়, জানেন তো? সে বলে না, গলা তো নয় যেন ফাটা বাঁশের মতো, এরকম। আসলে বাঁশটা তো ফাটা না, তার আওয়াজটা ওরকম একটু বেশি হয়, ড্যাব 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 করে। আপনি ভয় পেয়েছেন, ওই জন্য ভিডিওর প্রথমে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, ধনে পাতা আঁটি বাঁধেঙ্গা, ছিঁড়েঙ্গা, বিক্রি করেঙ্গা, অনেক কিছু বলে ফেললেন। এই টিনা খারাপ, এই টিনা নোংরা, টিনা এই করেছে, টিনা মায়ের নামে কলঙ্ক, টিনা এই চরিত্রহীন, টিনার মা এই, টিনার বাবা এই, হ্যানা তেনা। আর ভিডিওর লাস্টে মানবাধিকারের মানবাধিকারের মানুষ তো, সেই জন্য বলছি একটা সেটেলমেন্ট দরকার, একটা রফা দরকার। রফা? রফা কেন? আপনার কাছে তো সব প্রমাণ আছে। নো রফা। টিনা তো রফা চায় না, টিনা তো সেটেলমেন্ট চায় না। আপনি চেষ্টা করে নিয়েছেন সেবক দাদাকে সরানোর জন্য, টিনার পাশ থেকে মুখুজ্জে ম্যাডামকে হাতের ইয়ে করে নিয়েছেন, পুতুল করে নিয়েছেন সেবক দাদাকে সরানোর জন্য। কিন্তু কি হলো? কিছু হলো? আপনি ভয় পাচ্ছেন যে এই এই বুঝি টিনা জিতে গেল, আমরা হেরে গেলাম। হবে তো, আপনার মুখে ফুলচন্দন পড়ুক, এটাই হবে ম্যাডাম, এইটাই হবে, সেটা আপনিও জানেন। তাই জন্য দিন দিন আপনার গলার জোরটা আরও যেন কেন বেড়ে উঠছে। পিঙ্কি পালেরও কিছু করতে পারলেন না, রিমি পালেরও কিছু করতে পারলেন না, তবনা পালেরও কিছুই করতে পারলেন না, শিখতেও পারলেন না। সরি, মানে ওই ধনে পাতা, তবনা পালের যে ধনে পাতার বাগানটা আছে ঘরের পাশে, ওখান থেকে একটা ধনে পাতাও ছিঁড়তে পারলেন না। তারপর আটি বাঁধা, তারপরে বলে সেই ধনে পাতা বাজারে বিক্রি করতে যাওয়া, কিছু পারলেন না। ও মা, তারপরে এবার কাকে ধরেছিলেন? ম্যান্ডি, সুতোপাকে খাবেন বলে, সুতোপাকে উৎখাত করবেন বলে। ও মা, ম্যান্ডি আর সুতোপা মাংস ভাত বেগুন ভাজা পাতলা করে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, আমার তো জিভে জল আসছে। ম্যান্ডি যা মাংসটা করেছিল না, কি বলবো, খাসি মাংস, আমার দেখেই জিভে জল আসছিল। কি করতে পারলেন? কিছুই করতে পারলেন না। আপনার কিচ্ছু মুরদ নেই ম্যাডাম, কিচ্ছু মুরদ নেই। আপনি যেখানেই গেছেন গোহারা ফিরে এসেছেন, গোহারা। সুজাতা দিয়ে আপনার ব্যান্ড বাজিয়ে দিল। ও মাই গড, শুধু একটা করে কেস দিতে পারেন, কি হবে? 5-6 হাজার টাকা খরচ হবে, মানুষ বুঝে যাবে আপনি কে, আপনি কে বুঝে যাবে। আর কি হবে? মিথ্যে দিয়ে কিচ্ছু হয় না ম্যাডাম, কিচ্ছু হয় না, কিচ্ছুই হয় না। পাবলিক এবার বুঝবে আপনি একটা মায়ের কোল থেকে বাচ্চাকে আলাদা করতে চেয়েছেন না। দেখুন না কি হয়, একটা মা কি করতে পারে। রফা? সেটেলমেন্ট? কেন সেটেলমেন্ট করবেন কেন? টিনা এত খারাপ, টিনা এত নোংরা, টিনা এত বাজে, তারপর আমাদের মিত্তিরের ভবিষ্যৎ জলজল করছে, কত ভালো ভালো মেয়ে বসে আছে সৎ বাচ্চাকে মানুষ করার জন্য, নিজে সন্তান না নিয়ে বুকের মধ্যে সৎ অন্য আগের বইয়ের বাচ্চাকে মানুষ করার জন্য। তাহলে কিসের জন্য সেটেলমেন্ট? কিসের জন্য সেটেলমেন্ট? ও, বেচু বাচ্চাকে রাখবে না, বাচ্চাকে মাকে দিয়ে দেবে, আর বেচুর নিজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ওই বিয়ে চাই। না না, সেগুড়ে বালি, টিনা বলেছে ডিভোর্স দেবে না, এই জন্মেই নয়, বেচু বুড়ো হয়ে যাবে তাও ডিভোর্স পাবে না। বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, একটুও স্কিপ করবে না কিন্তু, সব বুঝতে পারবে। উফ, এই দুদিন ধরে সেবক দাদা ঠক, সেবক দাদার ঢপবাজ, সেবক দাদা মুখোশধারী, বক দাদা ব্লা 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 ব্লা, এগুলোকে একটু সাইডে রাখি এবার, ঠিক আছে? অনেক তো হলো, এবার আসি আসল কথায়। ওই কোচমিনকালের শো কল্ড ম্যাডাম, তাকে নিয়ে একটুখানি বলি। আমি বহু মাস বলিনি, একটুখানি বলি, নাহলে ভগবান পাপ দেবে। কালকে রাত্রে লাস্ট লাইভটা দেখছিলাম, লাইভে বলছে বসে, প্রথমে তো বললো বাচ্চা পাবে না, টিনা বাচ্চা পাবে না, যখন বাচ্চার 102 ডিগ্রি জ্বর, সেই সময় বাচ্চার মা কোথায় ছিল? এই বাচ্চার মা নোংরা, বাচ্চার মা থার্ড ক্লাস, বাচ্চার মা ওই পুরুষ নিয়ে শুয়ে থাকে, এই করে নোংরামি করে, ভ্যালেন্টাইন্স ডে মানায়, এই করে ওই করে, সব বলে দিল। ঠিক আছে, পুরো নেকড়ে বাঘ এরকম একটা ব্যাপার। বাবা, গলাটা আমার কেমন হয়ে গেল। তো যাই হোক, এরকম একটা ব্যাপার, সিংহ নেকড়ে হয় না, এরকম একটা মানে সেই টপকে পড়ছে, এরকম একটা ব্যাপার। লাস্টে গিয়ে দেখি লাইভ শেষ করার আগে সেই বাঘ এরকম থেকে হয়ে গেল মিয়াও, মানে আসল রূপটা ধারণ করলো, বিল্লি হয়ে গেল। কেন বলছি? লাস্টে বলছে আমি তো মানবের অধিকার নিয়ে কথা বলি, তাই আমি জানি একটা রফায় আসুক। সেই রফা কেন গো? টিনাকে এত রফায় আসার কথা বলে কেন? টিনাকে বসাবার চেষ্টা করে কেন? এত ক্ষমতা যার, এত পাওয়ার, দেখ না টিনাকে দুমড়ে মুচড়ে চিড়ে ধ্বংস করে, কি দরকার? এই তো বলছে তোমরা আমাকে ভুল ভাবছো, তোমরা আমাকে ভাবছো আমি বাচ্চাটাকে আটকে রেখেছি। লে হালুয়া, ওর আটকানোর ক্ষমতা আছে নাকি? আটকে রেখেছে তো আইন। কীরকম ধরনের? টিনা বাচ্চাকে আইনের মাধ্যমে নিয়ে আসতে চায়, এর মধ্যে আবার আটকে রাখার কী ব্যাপার আছে? আমি তো বাপকালে শুনিনি। আইনের আওতায় যেটা হবে সেটা, আইনের আওতায় থাকলে টিনা বাচ্চাকে নিয়ে চলে আসবে, আইনের আওতায় না থাকলে আইন যখন গ্রিন সিগন্যাল দেবে তখন টিনা নিয়ে আসবে। এখানে ওই মহিলার প্রসঙ্গ কোত্থেকে এলো গো? তাই বললাম নিজের ঢাক নিজে পেটাতে মাইরি, এই চাপার 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 চাপার, কে নিজের ঢাক এভাবে নিজে পেটায় ভাই? এরা আবার নাকি সেবক দাদার পর্দা ফাঁস করেছে। ভাই, সেবক দাদা যদি নিজের ঢাক নিজে পেটায়, এই সেবক সেবিকা এরা কি সবাই নিজের ঢাক নিজে পেটায়?
নাকি সেবক দাদার পর্দা ফাঁস করতে গিয়ে সেবক দাদার ছোঁয়াচে রোগটা, মানে এই ঢাক পেটানো ছোঁয়াচে রোগটা এর ঘাড়ে চলে এসছে। সব সময় যখনই দেখো নিজের ঢাক নিজে পেটাবে। কি মিথ্যে কথা বলে মাইরি, দিন রাত মিথ্যে বলে যায়। বাপ রে বাপ, কথায় ছোটোবেলায় শুনেছি মিথ্যে বলে ভগবান পাপ দেয়। ভাই এ তো পাপের ঘরে পূর্ণ হয়ে ফেটে গিয়ে ঘোড়া বোধহয় চৌচির হয়ে গেছে। বাপ রে বাপ, কত ঘোড়া সাপ্লাই আছে এর, পাপের ঘোড়া কতগুলো গো আমি জানি না। যাই হোক, আসল কথা হচ্ছে বন্ধুরা, দাঁড়াও এক সেকেন্ড, ওয়েলকাম টু বিলিজ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আসল কথাগুলো বলে ফেলি আর সব ভুলে যাবো না হলে। তোমরাই বলো, এই মহিলা হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা বললো। বাচ্চা যখন 102 ডিগ্রি জ্বর, মা কোথায় ছিল? ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছিল, মা ফুর্তি করছিল, মা আনন্দ করছিল, মা এখানে যাচ্ছে, মা মাংস খাচ্ছে, মা খাসির মাথা খাচ্ছে, মা এই খাচ্ছে ওই খাচ্ছে, কত কি বলে গেল। টিনা নোংরা, টিনা এই সেই, টিনাকে আমি বলছি, টিনাকে আমি এই করছি ওই করছি, মানে কত কি। সেই প্রথমটা হচ্ছে কীরকম, সেই বাঘের মতো, আর লাস্টে গিয়ে মিয়াও এরকম হয়ে গেল, পুরো বিল্লি সেজে গেল। কী করে সাজলো বিল্লি সাজটা? বিল্লি কী করে হয়ে গেল গো? কারণ এই প্রথম থেকেই বিল্লি। রফা করতে কেন চাইছে? রফা কেন? মনে কালকে লাইভটা দেখেছো তো, রাত্রের লাইভটা? রাত্রের লাইভের শেষের দিকে বলছে যে রফা রফা কেন গো? টিনাকে রফা করতে বলছে কিসের জন্য? সেই ঘুরিয়ে ফিরিয়ে একই, শুধু বলছে এটা আমি মানব অধিকারের তো একজন মানুষ, সেই জন্যে আমি বলছি যে বাচ্চাটার কথা ভেবে এটা করা ভালো। তাই বুঝি বাচ্চার কথা ভেবে একটা মেয়ে সংসার করবে? কেন করবে? যার স্বামী তাকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিয়েছে। মাই ফুট, অমন স্বামী থাকার থেকে না থাকা ভালো, মানে কুমারী থাকা ভালো একটা মেয়ের। ওরকম স্বামী থাকার থেকে, ওরকম স্বামীকে বিয়ে করার থেকে কুমারী হওয়া অনেক ভালো। কুমারী থেকে যাওয়া অনেক ভালো, বিয়ে না হওয়া অনেক ভালো, চিরকুমারী থেকে যাওয়া অনেক ভালো ওই রকম স্বামী কপালে জোটার থেকে। বুঝতে পেরেছ? আসলে ব্যাপারটা কি, বেচুকে জোর জবরদস্তি গলায় ঝোলাতে চাইছে টিনুর। কেন বুঝতে পারছো? সামনে খাদ। ম্যাডাম বুঝতে পেরে গেছে, ম্যাডাম গলার জোর, ম্যাডাম ইচ্ছা গলার জোর, ওই গলার জোরেই নিজের সব কিছু চাপা দেওয়ার চেষ্টা করছে। বুঝতে পারছো তো? আসলে হারছে ম্যাডাম, ভিতরের খবর বলছি তোমাদের, হেরে যাচ্ছে ম্যাডাম। আর সেবক দাদা উনি তো পুরুষ মানুষ, একটা পুরুষ মানুষকে না একটা মহিলা গোয়ালার জোরে চাপা দিয়ে সাইডে রেখে দিতে পারবে। তো সেই রকম বকদাদাকে এই ম্যাডাম গোয়ালার জোরে পর্দা ফাঁস করার কথা বলে এদিক দিয়ে সরিয়ে রেখে দিল। এবার ম্যাডাম কাঁই কাঁই করে চেঁচাচ্ছে আর বোঝাতে চাইছে ম্যাডাম ফাটাই দিছে, ম্যাডাম জিতে গেছে, ম্যাডাম এই করেছে। আচ্ছা, যদি বেচু জিতেই যায়, বেচুর যদি রাস্তা পুরো পরিষ্কার ঝকঝকে তকতকে, নো চড়াই উতরাই থাকে, তাহলে কিসের জন্য বলছে? বেচুকে সংসার করানোর জন্য, একটা জায়গায় বসানোর জন্য, মানে টিনাকে রফা করার জন্য। কেন টিনা রফা করবে? টিনা রফা যদি করারই ছিল, টিনা আইনের দিকে যাবে কেন? কেন যাবে? কিসের জন্য যাবে? আচ্ছা একটু ভেবে বলো তো, তার জন্যেই কি বকদাদাকে বদনাম করা হলো? বকদাদাকে মুখোশধারী সাজানো হলো যাতে বকদাদা সরে যায়, সরে গিয়ে টিনু যাতে এই ম্যাডামের কথা মতো রফাতে চলে আসে। চারদিক অন্ধকার, কেউ নেই টিনার পাশে। টিনা এলো কোচমিন কালের ম্যাডামের কাছে, ম্যাডাম গো আমারে বাঁচাও তুমি, আমি তোমার সাথে রফা করতে আইসি। এইটা কি এই জন্যে কি ম্যাডাম করছিল? এই প্ল্যানটা খাটালো কি? তোমরা কিছু বুঝতে পারছো? দেখো বকদাদাকে যে যাই বলো না কেন, একদিন তোমাদের গিল্টি ফিল করতেই হবে, সেই দিন তোমরা বুঝবে। আসলে ম্যাডাম বুঝতে পেরে গেছে ম্যাডামের সামনে না বিপদ আসন্ন। দেখো পিঙ্কি পাল রিমি পাল ছিঁড়তে পারলো না, মানে ধনে পাতা ছিঁড়তে পারলো না, আটিও বাঁধতে পারলো না, বাজারে বিক্রি করার কথা তো বাদই দাও। বুঝতে পারলে? পিঙ্কি পালের একটা ছিঁড়তেও পারলো না, মানে পিঙ্কি পালের বাগান থেকে একখানা ধনে পাতা ছিঁড়তেও পারলো না। তারপর তো সেটা আবার আঁটি বাঁধা ধনে পাতা, তারপর আবার সেই আঁটি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করা, কিচ্ছু করতে পারলো না। পুরো ফাটা বাঁশ, কাঁই 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 কাঁই, কিচ্ছু করতে পারলো না। মাঝখান থেকে বলির পাঁঠা হলো কে? প্রীতম। বাচ্চা ছেলে নাক টিপলে দুধ বেরোবে, ওকে দড়ি দিয়ে ঘুরিয়ে ফোন নিয়ে কিছুদিন রেখে দিয়ে ওই চাবড়ে চুবড়ে এই করে আনা তেনা করে বিরাট কিছু কেস হয়ে গেল, এই হয়ে গেল, এইসব হয়ে গেল, কিচ্ছু করতে পারলো না। পিঙ্কি পালের যেখানে যার নামে কেস করার, পিঙ্কি পাল তার নামেটি করিয়ে দিল। রিমি পালের যার নামে কেস করার, তার নামে করিয়ে দিল। কিচ্ছু করতে পারেনি, কিচ্ছু। গেছিল মন্দিরার কাছে, মন্দিরাকে দিয়ে সুতোপাকে জব্দ করাবে, লাস্টে মন্দিরাও সুতোপার সাথে ভাব করে নিল। কিচ্ছু হলো না, এখানেও পানি ঢেলে দিল, জল ঢেলে দিল। বুঝতে পেরেছ? এইবার বলির পাটা কে আসে? বেসুর টিকিটারে ধইরা এরকম করে টান দিচ্ছে, নামাচ্ছে, টান দিচ্ছে, নামাচ্ছে। বেসু হচ্ছে এখন বলির পাঁঠা, নতুন বলির পাঁঠা। বুঝতে পেরেছ? পরিষ্কার কথা, এটা ধ্রুব সত্যি কথা, এটা ধ্রুব সত্যি কথা। বেচুর পেটে কালির আঁচড় নেই, যার জন্য বেচু নিজের ভালোটুকুও বোঝে না, আর যার জন্য বেচুকে ধরে কান ধরে তুলছে নামাচ্ছে। টিনা এতটা বুদ্ধিমতী, যার জন্য টিনা বেঁচে গেল। টিনার অ্যাটলিস্ট পেটে বিদ্যেটা আছে, যতটুকুই থাকুক জেনুইন বিদ্যে আছে, যতটুকুই থাকুক, আর বেচু থেকে একটু হলেও বেশি আছে।
যার জন্য টিনা নিজের ভালোটুকু বুঝতে পেরেছে। পরিষ্কার কথা, কোনো স্ত্রী চাইবে যে স্বামী, আমি বারবার বলি ভিডিওতে, প্রত্যেকবার বলি, দেখো বেচুর যদি ওই মেয়েকে ভালো না লাগে তাহলে বেচুর ডিভোর্স দিয়ে দিতে পারতো, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা এবং এই ধরনের কিছু নোংরা মানসিকতা মহিলাদেরকে ভাড়া করে নিয়ে তাদেরকে দিয়ে বিক্রি করানো। যে ছেলে নিজের দিদির ইজ্জত রাখতে পারে না, সে বইয়ের ইজ্জত কী করে রাখবে? এই ধরনের পুরুষ মানুষকে কেউ কখনো স্বামী হিসেবে পেতে চায়? ভাই, কেউ যদি ভাবেও যে আমার পেটে সন্তান আছে, কন্যা সন্তান, সে ঠাকুরের কাছে প্রার্থনা করবে, ঠাকুর আমার পেটে যেন পুত্র সন্তান আছে, কন্যা সন্তান যেন না আসে, কারণ ওই বেচুর কথা ভেবে ভাববে। কারণ কন্যা সন্তান হলেই তো তাকে বিয়ে দিতে হবে, আর সেই যদি বেচুর মতো ছেলে যদি কপালে জোটে, সে ভগবানকে ডাকতে থাকবে এরকমভাবে। এইরকম অবস্থা, এইরকম পুরুষ মানুষের হাতে কেউ মেয়ে দিতে চায়? আমি বলি না ঠেলাওয়ালা রিক্সাওয়ালা যারা প্রতিদিন খেটে যাদের মেয়েকে পড়াশোনা করায়, বিয়ের জন্য টাকা রোজগার করছে না, তারাও কোনোদিন এই ধরনের পুরুষ মানুষের হাতে মেয়েকে তুলে দেবে না। তাদের একটা মাত্র মেয়েকে হোক, চারটে মাত্র মেয়ে হোক, কাউকে তুলে দেবে না, কোনোদিন দেবে না। আজকে তার জন্যই রফা করা হচ্ছে, যার জন্য টিনাকে আকারে ইঙ্গিতে বারবার সেটেলমেন্টের জন্য বসতে বলা হচ্ছে। কেন বসবে? কিসের জন্য সেটেলমেন্টে বসবে? বেচুর ইনকাম হয়ে গেছে, বেচুর ঘরবাড়ি হয়ে গেছে, বেচুর ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে, এরপর টিনাকে দিয়ে বিক্রি হয়ে গেছে, এবার সেটেলমেন্টে বসো, তাই তো? কারণ কেন? বেচুর ভবিষ্যৎ আছে। সেটেলমেন্টে বসা মানে কি? যেন তেন প্রকারেণ বেচুর ডিভোর্স চাই, তাই তো? বেচুকে একটু ডিভোর্স দিয়ে দাও প্লিজ, যেমন করে হোক বাচ্চাটার জন্য, যেমন করে হোক ডিভোর্স দিয়ে দাও প্লিজ, তুমি বাচ্চা পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমরা সবাই জানি বেচুর বাচ্চার দরকার নেই, আমরা সবাই জানি। দ্বিতীয় পক্ষ এসে কোনোদিন ওই সন্তানকে মানুষ করবে না, কারণ তার ফুর্তি, তার আনন্দ, তার সব কিছুর মাঝে তারও একটি ফুল চলে আসবে, বাগানের আরেকটি ফুল চলে আসবে। আর নতুন ফুল ফুটলে না, বাগানের পুরনো ফুলের আর কোনো ইজ্জত থাকে না, পুরনো গাছটাকেই সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যে বাবা নতুন একটা গাছ হয়ে গেছে বাগানে, তারপর তো ফুলের কথা। এটা খুব ধ্রুব সত্যি কথা। কোনো সৎ মা এসে কোনোদিন তার সৎ ছেলেকে কোনোদিন মানুষ করে না, জীবনেও করে না, কোনো দিন করে না, পেছনেও মোছে না। হয়তো বললাম 100 জনের মধ্যে 2 জনের হয়, সেই ভাগ্য করে এই ছোট্ট বাচ্চাটা আসেনি। বুঝতে পেরেছো তোমরা বন্ধুরা? বুঝতে পেরেছো কিসের জন্য, কিসের জন্য সেবক দাদাকে বদনাম করা হলো? কিসের জন্য, কিসের জন্য? কারণ সেবক দাদা, এইটা সত্যি কথা, প্ল্যানিং ছিল সেবক দাদার, সেবক দাদা প্ল্যানিং করেছিল, সেবক দাদার প্ল্যানিংকেই বুমেরাং করে দিয়ে সেবক দাদাকে মুখোশধারী সাজানো হলো। কি হলো শেষ পর্যন্ত? টিনাকে টলানো গেল? টিনার সেটেলমেন্টে রাজি হলো না? টিনা সেবক দাদাকে পিছনে লাথি মেরে দিয়ে আমার দরকার নেই, আমার এরকম লিগ্যাল টিমের তোমার দাদার দরকার নেই বলে এলো এই আমাদের এই সো কল ম্যাডামের কাছে রফা করতে। সেগুড়ে বালি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। কালকে লাস্ট যে লাইভটা করেছে সেখানেও ভিডিও শেষে বলল, মানবিকতার খাতিরে, মানবাধিকারের একজন মানুষ হয়ে আমি বলছি যে বাচ্চাটার জন্য ওর যদি আসে, কেন, কি দরকার? তোমরা তো জিতে আছো। টিনা তো হেরো, টিনা তো চরিত্রহীন, টিনা তো নোংরা, টিনা তো একেবারে জাতা মেয়ে ছেলে, তাহলে ওকে হারানো তো কোনো ব্যাপার নয়। তাহলে সেটেলমেন্টে আসতে বলছো কেন গো? টিনা ডিভোর্স দেবে না, টিনা ডিভোর্স দেবে না, টিনার তো ডিভোর্স লাগবে না, টিনার নতুন ভবিষ্যতের দরকার নেই, টিনার কোনো পুরুষের দরকার নেই, টিনার ডিভোর্স দেবে না। বেচুকে পরিষ্কার বলে দিয়েছে, বেচু বুড়ো হয়ে যাবে, দাঁত ভেঙে যাবে, মাং 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 করবে, তখনও টিনা ডিভোর্স দেবে না, কোনো চিন্তা নেই। আমাদের কোচমিনকালের ম্যাডাম, এটা টিনুর হাতে, এটা আপনার হাতে না, ঠিক আছে? আর টিনু লিগালি বাচ্চাকে নেবে, আপনার সাহায্যের কোনো দরকার নেই। টিনা এমনি এমনি এত পয়সা খরচ করছে না, লাস্ট চেষ্টা করে নিয়েছে কালকে আমাদের মুখুজ্জে ম্যাডামকে দিয়ে, আমাদের মুখুজ্জে ম্যাডাম, আমি আবারও বলছি, মুখুজ্জে ম্যাডাম নিজেও কখনো টের পায়নি এত বড় সেবিকা হয়ে, যে মুখুজ্জে ম্যাডামের পিছনেই একখানা আঁচলা বাঁশ দিয়ে দিয়েছে, 30-35 খানা আঁচলা বাঁশ দিয়েছিল, মুখুজ্জে ম্যাডামই খুঁজে পায়নি, খেই পায়নি। সেই মুখুজ্জে ম্যাডাম আবার সেবক দাদাকে প্রশ্ন করেছে যে আপনি কি করে আমার সাথে এই করলেন? মুখুজ্জে ম্যাডাম নিজেও জানে না যে যাদের কাছ থেকে এই খবর উনি পেয়েছেন বা যাদের কাছ থেকে উনি এই রেকর্ডিং পেয়েছেন, তারাই মুখুজ্জে ম্যাডামকে আছলা বাঁশ দিয়েছিল। এটা পরিষ্কার কথা, খুব ধ্রুব সত্যি কথা এটা, বুঝতে পেরেছো? এগুলো জানার জন্য প্রচুর বুদ্ধি থাকতে হয়, প্রচুর বুদ্ধি, বলছি না, এটা বিভৎস বড় গেম চলছে। কারণ কন্ট্রোভার্সি বাংলা প্ল্যাটফর্মে কন্ট্রোভার্সি কম, এখানে কনস্পিরেসি বেশি হচ্ছে, ষড়যন্ত্র, অন্য কোনো যন্ত্র না, ষড়যন্ত্র চলছে। আর ষড়যন্ত্রটা কীরকম চলছে? একটা বাচ্চা যাতে তার মাকে না পায়, একটা মা যাতে তার বাচ্চার কাছে না আসতে পারে, এবং একটা মাকে বিক্রি করার পর একটা মা যাতে রফাতে আসে এবং তার সেই বাপকে ডিভোর্স দিয়ে দেয় তার নতুন উজ্জ্বল ভবিষ্যতের নতুন বউকে আনার জন্য। কিন্তু সেগুড়ে বালি, সবেতে টিনা জল ঢেলে দিচ্ছে। সামনে 2 দিন পর, সামনে 2 দিন পর, সামনে 4 দিন পর, সামনে 10 দিন পর নতুন 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 অনেক কিছু দেখতে পাবে, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু ক্লিয়ার হবে। আমি বারবার বলি একটা কথা, মুখ থেকে বেরোনো কথা আর ওই তীর
ধনুক থেকে না তীর বলে না ওইটা, ওই যাই হোক, বান নিক্ষেপ করা, তীর বেরিয়ে গেলে সেই দুটোকে ফেরানো যায় না, গিল্টি ফিল হয়। তীরটা বেরিয়ে গেলে, বুকে বিঁধে গেলে আহা মানুষটা মরে গেল, আর মুখ থেকে বেরোনো কথা যার কানে লাগবে না সে তো সারা জীবনের জন্য বুঝতে পেরে যাবে যে আমি কেমন মানুষের সাথে মিশেছি, তাই তো? তাই পরখ করে নিয়ে, জীবন তো এটা, কন্ট্রোভার্সি মানে সমালোচনায় গা ভাসিয়ে দিলে চলবে না, যেহেতু জীবন প্রসঙ্গ, একটা বাচ্চা সন্তান প্রত্যেকটা মানুষ আছে, কারণ এটা একটা খেলে পরিণত হয়েছে। অতএব বাজিকে পাল্টাতে হলে পালট বাজি করতে গেলে বাজিকে মাত দিতে হবে, তবে বাজি মাত হবে। অতএব সেই রকম খেলোয়াড়ই দরকার এই জায়গায়। আর এই শো কল ম্যাকডাম যদি নিজেকে বিরাট বড় খেলোয়াড় মনে করে, তাহলে তাকে মাত দেওয়ার জন্য এই গ্রাউন্ডে আরও বাজি মাত দেওয়ার প্লেয়ারও আছে। এটা উনি ভুল করতে পারেন, উনি নিজেকে সেরা সেরা ভাবতে পারেন, বাট এখানে কেউ চিৎকার করে বলছে না যে আমি সেরা সেরা। ওই জন্য সেবক দাদা চুপ আছে। তুমি আমাকে নিচে নামাচ্ছ, নামাও, তাতেও আমার কিচ্ছু যায় আসে না, আমি দেখাবো কাজে, আমি বেশি স্লোগান দেবো না। আর সব থেকে বড় কথা, ম্যাকডাম তো কোনো না কোনো জায়গায় ভয় পেয়েইছে, আর ভয় পেয়েইছে বলে বারবার বলে যে বাচ্চাটার জন্য রফা। কে বলেছে বাচ্চাটার জন্য রফা করতে? কে বলেছে? একটা মা যখন তার চরিত্র বিক্রি হয়ে গেছে, একটা মা যখন সেটা মেনে নিয়েছে যে তার হাজব্যান্ড তাকে বিক্রি করে দিয়েছে, রক্ষকই ভক্ষক হয়ে গেছে, তাহলে সেই জায়গায় একটা মায়ের আর কিচ্ছু পাওয়ার নেই, তার জীবনে কিচ্ছু পাওয়ার নেই। তার পরিবার মানে তার শ্বশুর শাশুড়ি, যাকে সে বাবা মা বলে সেখানে গেছিল, বাবা মা বলে মেনে যেখানে গেছিল, তারাও কিন্তু যখন তাকে সোশ্যাল মিডিয়ায় নোংরা কথা বলা হচ্ছিল, তখন কিন্তু তারাও চুপ ছিলেন। তারাও কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া অন্য মানুষদের কাছে খুলে টিনার চরিত্র বিশ্লেষণ করে দিয়েছেন। তাহলে তার নতুন করে সেই মেয়েটার পাবার আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাকে সকলে মিলে বিক্রি করেছে, তার স্বামী তাদেরকে চিয়ার আপ করেছে, এবং যারা বিক্রি করেছে তাদের জন্য তার স্বামী গেট টুগেদার করেছে, পার্টি থ্রো করেছে। তাহলে সেই জায়গায় সেই স্বামীকে কোনো মেয়ে চাইবে? আমি তো সেই স্বামীর নাম হলে শুনলে থু, আগে একটু থুতু ফেলবো। যে কোনো মেয়েরা থুতু ফেলবে, সব মেয়েরা, কোনো মেয়ের, বললাম না ঘুটে কুড়ুনির মেয়েরও সম্মান আছে, সেলফ রেসপেক্ট। আসলে এইটা খায় না গায়ে মাকে, আমার মনে হচ্ছে আমাদের এই কোচমিনকালের ম্যাডাম জানেন না, এবং আরও অনেক মানুষ জানেন না। সেলফ রেসপেক্টের বিরাট বড় দাম। আর নিজের ঢাক নিজে পেটানো, ওরম করে কেউ পেটায় নাকি? হেরে গেলে কি হবে? ও বাবা, অভ্যাস আছে। কারণ ওই তো পিঙ্কি পালের বেলায় দেখলাম, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, ধনে পাতা ছিরেঙ্গা, আটি বাদেঙ্গা, কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না, কিচ্ছুই হলো না, ম্যান্ডির ভাষায় কিচ্ছুই হলো না, খালি হুমড়ি তুমড়ি চুমড়ি। যারা বোঝার তারা বুঝে গেছে। আমি একটা কথা বলি, মানুষের একটা ন্যূনতম লজ্জাবোধ থাকে, একটা ছোট্ট লজ্জাবোধ থাকে। এইটুকু লজ্জাবোধ যদি মানুষের থাকে, মানুষ হেরে যাবার পর নেক্সট টাইম এসে কেউ মানে ফাটায় না, ফাটায় না। মন্দিরাকে পাশে পেয়েছি, মন্দিরা এই, ভাই মানুষটা কেমন যে সবাই সরে চলে যায়? পিঙ্কি পালের পাশে বললো আমি দাঁড়াচ্ছি, আইনি পথে হাঁটবো, পিঙ্কি পাল সরে চলে গেল। মন্দিরার পাশে গিয়ে দাঁড়ালো, মন্দিরা সরে চলে গেল। কেন সরে গেল গো? কেউ কিছু বুঝতে পেরেছিল? কেউ কিছু জানতে পেরেছিল? সবাই বুঝে গেছে না কি? বুঝে গেছে, স্বাভাবিক ব্যাপার। এইগুলোই মানুষের লজ্জা থাকা দরকার, এইটুকু লজ্জা, নখের কোনার মতো লজ্জা থাকা দরকার। তাহলে সে মানুষ এসে সোশ্যাল প্ল্যাটফর্মে ভিডিও দেওয়া তো দূরের কথা, লাইভও করবে না, একটা কমিউনিটি পোস্টও দেবে না। যাকে যার মান সম্মান থাকবে সেই তো এইসবের মানে বুঝবে। আমি যদি জোর করে বলি, এগুলো উলুবনে মুক্ত চড়ানো ছাড়া আর কিছুই নয়। তো ঘটনা হচ্ছে এইটাই, টিনা রফা করবে না, টিনা আসবে না। চেষ্টা করে দেখে নিতে পারেন, আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আপনি নিজে ভয় পেয়ে গেছেন, আপনি নিজে ভয়ে আছেন, আপনি জানেন যে কখন কি হয়ে যায়, আপনি জানেন যে বাজি মাত দেবে টিনা, যার জন্য আপনি ভয়ে ভয়ে থাকেন। আর যারা বেশি ভয় থাকে তার একটু গলার জোরটা তাদের বেশি আসে, ঠিক আছে? আপনি তো দেখেছেন, আপনি লিগ্যালি নাকি হ্যান্ডেল করছেন বেচুকে। কি দরকার এত কি করছেন না করছেন, এই করছেন, এত কিছু বলার? কে বলতে বলেছে আপনাকে? কে বলতে বলেছে? আইনি কথা তো। সেবক দাদা যদি বলে ভুল করে, তাহলে আপনিও তো বলে ভুল করবেন। আপনি বলছেন কেন এই করেছেন, ওই করেছেন, হ্যান করেছেন, ত্যান করেছেন? আপনি কেন বলছেন? গলার জোর তারই বেশি হয়, যার করার কিচ্ছু ক্ষমতা থাকে না। আপনি ভয়ে আছেন, ভয়ে ভয়ে, যার জন্য ভিডিওর প্রত্যেকটা শেষে আপনাকে বলতে হয় বাচ্চাটার কথা ভেবে তো একটুখানি ইয়ে করতে হবে, এটা আমার মায়ের মন, আবার মানবের অধিকার জন্মেছে। সত্যি কি তাই, নাকি আপনি একটু ভালোই ভয় পেয়েছেন যে এবারেও আপনি ঠিক যেমন পিঙ্কি পাল, ঠিক যেমন ম্যান্ডি, ঠিক তেমনি টিনা আপনাকে দেখিয়ে দিচ্ছে এক্স্যাক্টলি আপনি আবার হারবেন, গুহারা হারবেন, একটা মায়ের জিত হবে। এবারের খেলাটা আপনার উপর একটু ভারীই পড়বে, কারণ আপনি একটা মায়ের কোল থেকে তার সন্তানকে টেনে হিচড়ে নিতে চেয়েছেন। একটা মায়ের সম্মানে কালিমা লাগিয়েছেন, তাকে নিয়ে খেলছেন, তাকে নিয়ে রোজগার করছেন, একটা মা হজম করে নেবে। কিন্তু একটা মায়ের কোল থেকে যদি সন্তানকে কেটে নেওয়া থাকে না, রণচণ্ডী মূর্তি ছিন্নমস্তা মা দেখেছেন তো, পুরো কেটে মুন্ডু এইভাবে ঝোলানো থাকে,
একটা মা সেই রূপ ধারণ করতে পারে, সেই মুন্ডুগুলো মা হাতে নিয়ে এভাবে ডুগডুগি বাজাতে পারে। যতগুলো হাত থাকবে ততগুলো হাতে একটা করে মুন্ডের মালা ঝুলবে। এই হচ্ছে মায়ের রণচণ্ডী মূর্তি। দেখতে থাকুন, সামনে দুর্গাপূজা আসছে, তো মা আসছে, রাক্ষসবদ্ধ হবেই, অসুরবদ্ধ হবেই, অবশ্যই হবে, এটা আমাদের বিশ্বাস। একদম আত্মবিশ্বাস নিয়ে কথা বলছি, বুঝতে পারছেন? বুক বাজিয়ে কথা বলছি। আপনি লাস্টে লাইভে শেষে বলেছেন রফা, মানবাধিকারের জন্য, মানবাধিকারের নাম দিয়ে বলেছেন রফা। বোঝেন মানবাধিকার কাকে বলে? মানুষের অধিকার। তারপর তো পুরুষ আর মেয়েদের অধিকার। আপনি একটা মেয়েকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছেন, আপনি নাকি মানবাধিকার কর্মী। সেম অন ইউ। এটা তো নিজের লজ্জা লাগা উচিত। আমি বলছি আমার লজ্জা লাগছে যে যারা মানবাধিকার নিয়ে কাজ করে তারা মহিলাদেরকে সোশ্যাল মিডিয়ায় বসে মহিলা হয়ে বিক্রি করে, নোংরা কথা বলে, আবার তারপর আবার বলছেন মানব অধিকার। কি অবস্থা, ভাবা যায়? তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে, সব তোমরা বুঝতে পারবে, ক্লিয়ার হয়ে যাবে। এদের মন জানে, যার জন্য এরা মিথ্যে মিথ্যে করে কন্টেন্ট বানিয়ে ভিডিও করে। তোদের চলবে, তোদেরকে এইরকম মিথ্যে বানিয়ে ভিডিও করা তোদের মুবারক, কারণ তোদের এটুকুই অকাত, তোরা এটাই পারিস। খা না, টিনাকে বেশি বিক্রি করে খা না। সিরিয়াসলি, টিনার মতো একটা মেয়েকেও বিক্রি করে খেতে হচ্ছে। চল খা, তোদেরকে এটাই মুবারক, তোদের এত দূরই অকাত, তোরা এটাই পারবি। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। চিন্তা করো না, টিনার কোল টিনার সন্তানই ভরাবে, টিনার সন্তানকে টিনা ঠিক পাবে, এইটুকু খালি মিলিয়ে নিও। বাকি ধারণা তোমাদের একদিন ঠিক পাল্টে যাবে। কে ভালো কে খারাপ, কে কীরকম কি, নিজেকে কখনো বলতে হয় না। মানুষের কর্ম মানুষকে দেখিয়ে দেবে যে আমি ঠিক ছিলাম কি আমি ভুল ছিলাম। তাই জন্য সবাই যখন নিজেকে বলতে আসে না, ক্লিয়ার করতে আসে, আমার মনে হয় কেন আসছে ভাই পাগলের মতো ক্লিয়ার করতে। সময় বলে দেবে যে তুমি ঠিক বলেছিলে না তুমি ভুল বলেছিলে, তুমি তাকে যেগুলো বলেছিলে তুমি পারবে তো ফিরিয়ে নিতে, তুমি গিল্টি ফিল করবে না তো, এগুলোও সময় বলে দেবে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।